হ্যালো এভরিওয়ান, আমি কুহেলি। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকের ওয়েদারটা দেখো, পুরো আকাশে ঘন কালো মেঘ। এক্ষুনি বৃষ্টি হয়েছিল, আবার বৃষ্টি নামলো বলে কথা। এখন আমি এসে গেছি রাস্তায়। কিছুক্ষণ আগে না রাস্তায় লোক জড়সড় হয়ে গেছিলো, নাকি একটা সাপ মরে পড়ে আছে রাস্তায়। তো ওইটাই আমি দেখতে এসেছি। দেখি তো কী সাপ মরে পড়ে আছে। আর রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, তো হয়তো মেরে দিয়েছে। ওই যে বাড়ি এসে টুকিটাকি কাজগুলো সেরে নিই আর তোমাদের কমেন্টে রিপ্লাই দিই। আমি এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বাইরে ওই সাপটা দেখতে, তো দেখে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রেগনেন্সি সম্পর্কিত ভিডিও একটা আপলোড করেছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো। চলো সেই কমেন্টগুলো রিপ্লাই দিই আর আমার বাড়ির কাজগুলো আমি সেরে নিই। পঞ্চমী বর্মন বলে একজন কমেন্ট করেছে, একটা বোন বলছে কি যে দিদি ভাই আমারও মিলে যাচ্ছে তোমার সাথে, মানে আমার যে সিমটমগুলো ছিল সেগুলো নাকি ওর সাথে মিলে যাচ্ছে। সিমটমগুলো মিলে যাচ্ছে, খুবই ভালো কথা। আমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন। তারপরে একজন কমেন্ট করেছে যে দিদি আমার 21 সপ্তাহে অ্যানোমালি স্ক্যান করিয়েছি, আমার বেবির হার্টবিট এসেছে 157 এবং প্লাজেন্টা পজিশন এসেছে পোস্টেরিয়র। আমি বেবির মুভমেন্ট বেশি ফিল করি বাম দিকে, তাহলে আমার কি বেবি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু বলবেন? তারই সাথে কমেন্ট করেছে দিদি আমার লাস্ট LMP ডেট 28/12/2024, তো আমার এখন কত মাস চলছে ও কত সপ্তাহ চলছে। তো তোমাকে আমি বলতে চাই দিদি, তোমার প্লাজেন্টা পজিশন এসছে পোস্টেরিয়র। তো পোস্টেরিয়র হলে তো ছেলে হয় আর অ্যান্টেরিয়র হলে মেয়ে হয়। এটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই জন্য আমি এটা পার্সোনালি শেয়ার করলাম। কিন্তু তোমার নাও হতে পারে, সবার শরীর তো আর এক নয়। তো আমি ঠিকমতো বলতে পারলাম না। আর তোমার এখন 6 মাস রানিং চলছে। তো তোমার কমেন্টের উত্তর দিতে পারে আমি খুবই খুশি, আর ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য। আমার ওইদিকে টুকিটাকি কাজ প্রায় কমপ্লিট, আর এইদিকে আমার বাড়িতে আজকে হবে পায়েস। তার জন্য গোবিন্দভোগ চাল এনেছে বাবা, ওইটাই ভিজিয়ে দিলাম। এখানে রয়েছে কাজু কিশমিশ। আর আজকে বাড়িতে হবে রাইস হবে, তো তারই সব জোগাড় চলছে। এগুলো সব ভালো করে কেটে গুছিয়ে নেব। আর আজকে তো উল্টো রথ, নিরামিষ, আর কি করব। ওই দেখো না, যেই কাটতে বসেছি আমার ছেলে ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে দিয়েছে। চলে এলাম আবার ওর কাছে। এই দেখো কেমন খেলা করছে। ওর শখ আছে সবসময় একটা লোক চাই। আর এই রিসেন্টলি 3.5 মাসের ভ্যাকসিন হয়েছে, তো তার জন্য একটু কেমন জ্বর টর হয়েছিল, খিটখিটে হয়ে গেছে, সবসময় একটু কোলে থাকতে পছন্দ করছে। তো আমি তো কোলে নিয়ে বসে আছি। আর এখানে দেখছি এসে মাই সব সবজিপত্রগুলো কেটে গুছিয়ে নিল। আর এইদিকে ওই যে আমাদের রান্না হচ্ছে, আমাদের তো উনুনেই রান্না হয় সকালে। তো এই যে রান্না শুরু হয়ে গেছে, সব কিছু রান্না হবে, তার জন্য গোছানো রয়েছে। আর ওইদিকে তরকারিটা হচ্ছে। আজকে উল্টো রথ, তাই জন্য পাড়ার সব বাচ্চারা রথ নিয়ে এসে গেছে রাস্তায়। এবার সকালবেলা ওরা রাস্তায় বেরিয়ে পড়ে, আর বিকেলবেলা আমাদের যে মেছেদায় ইস্কন মন্দির আছে ওখানে সবাই রথ দেখতে যায়। আর এই দেখো না, ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর টোটো, সাইকেল, বাইক সবকে ধরে ধরে ওরা চাঁদা নিচ্ছে। আরেকটা দিদি কমেন্ট করেছে যে আমার বেবির মাথা কোন দিকে ছিল। আমি আগের ভিডিওতে জানিয়েছি, কিন্তু তুমি যখন কমেন্ট করেছো তখন বলছি আমার বেবির মাথা থাকতো ডান দিকে। আমি স্পষ্ট বুঝতে পারতাম যখন ও পেটের ভেতর থেকে নড়াচড়া করতো, তখন ওর মাথাটা না ডান দিকে পুরো বলের মতো ফুলে উঠতো। ওই জন্য বুঝতে পারতাম যে ডান দিকে মাথা থাকতো আর বাম দিকে পা থাকতো। এইদিকে আমাদের রাইসের ভাত হয়ে গেছে, তো সেইটাই একটা বড় গামলি করে ঢেলে নিল। এবার এর মধ্যে সমস্ত কিছু যা কিছু লাগে সেগুলোই দিয়ে দেবে এখন। আরেকজন বলেছে আমাকে যে দিদি তোমার নাভি কিরকম ছিল। তো তাকে আমি বলতে চাই, বোন আমার ছেলে হয়েছে কিন্তু আমার নাভির কোনো পরিবর্তন হয়নি। কারণ মানে অনেক আমি ভিডিওতে দেখেছি যে ছেলে হলে নাকি নাভি ওপর দিকে ফুলে উঠে বেরিয়ে আসে, আর নাভির তলা থেকে নাকি একটা দাগ যায় কালো মতো। ওইসব আমার কিছুই হয়নি, নাভি যেরকম ছিল সেই রকমই, আর কোনো দাগ টাগ কিচ্ছু ছিল না। যখন বাড়িতে এইসব রান্না হয় তখন কতই না আনন্দ হয়, মানে ভাত ছেড়ে একটু অন্য কিছু খাবো। কিন্তু আবার বেশি খাওয়া যায় না, কারণ আমরা বাঙালি ভাতটাই মানে ভালো করে তৃপ্তি করে খাই। এইসব বিদেশিদের খাবার ঠিক খেয়ে পোষায় না, কিন্তু মাঝে মধ্যে 1-8 দিন চলে যায়।
সেই বৃহস্পতিবার ধরে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, বাড়িতে আসে ব্রাহ্মণ আসে পুজো করতে, তার জন্য নিরামিষ। শুক্রবার দিন বাবা গেছিল আমাদের এখানেরই গোসাই মন্দির পুজো দিতে, তার জন্য নিরামিষ। শনিবার দিন আজকে তো উল্টো রথ, তার জন্য নিরামিষ। এবার কালকেও একাদশী, তার জন্য নিরামিষ। তো এখন চললো, সেই সোমবার যদি কিছু না থাকে সাদা ভাতের ওপরে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছে, কাজু কিশমিশগুলো, দেখতে কত সুন্দর লাগছে তাই না? কালকে যে গোসাই মন্দির গিয়েছিল বাবা আর বোন, কিছু কিছু শর্টস শেয়ার করেছি, কিন্তু আমি তো যাইনি, তাই লং ভিডিও কোনো কিছুই করতে পারেনি। আর বোন অত ভিডিও অতটাও করতে পারেনি, তাই জন্য লং ভিডিও আর হলো না। কিন্তু শর্টস ভিডিও কিছু কিছু শেয়ার করেছি, কিছু কিছু আছে যেগুলো বোন করে এনেছে, ওগুলো আবার শেয়ার করব। মেন পুজোটা ছিল আমার ভাইয়ের নামে, আর আমার ছেলের নামেও বাবা পুজো দিয়েছে। আর আমরা যে মানসিক করেছিলাম সেই মানসিক শোধ করতে যাব, আর একটু বড় হোক ছেলেটা, তো ওকে নিয়ে যেতে হবে তো তাই। আর এখন যা বর্ষাকাল, বৃষ্টি পড়ে, বাইরে বেরোলেই তো ঠান্ডা লেগে যাবে তাই না? এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে রাইসটা তৈরি হয়ে গেছে। আবার এইদিকে এসে দেখছি দরজার সামনে আবার একটা রথ দাঁড়িয়েছে। এদের রথটা ছোট, কয়েকজন মিলে করেছে তো, তাই রথটা ছোট হলে কি হবে, এরা আজকে আমাদের জগন্নাথ দেবের ভোগ দিচ্ছে পায়েস, মানে পুরো পাড়াটাতেই ওরা পায়েস বানিয়েছে আর পায়েস ভোগ দিচ্ছে। আর আমাদের বাড়িটা সবার শেষে বলে আমরা এক্সট্রা করে পেয়ে যাচ্ছি, তো এটাই দেখে ভালো লাগছে যে এক্সট্রা দিল। আর এইদিকে আমাদের খাওয়া রেডি হয়ে গেছে। এখানে রয়েছে রাইস, রয়েছে স্যালাড, আর এখানে সয়াবিনের তরকারি। নিরামিষ তো, তাই জন্য আর কিছু করতে পারলাম না। আর বাড়িতে পনির নেই, তাই জন্য সয়াবিন হয়ে গেল। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাতে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পরিবারের সদস্য হয়ে যাও। চলো আমি এখন খেয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। তোমাদের যাদের যাদের প্রশ্ন আছে তারা আমার এই কমেন্ট সেকশানে করে যেও, আর তোমাদের সবারই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এখানে দেখো আমার ছেলে ঘুমিয়ে গেছে, বিছানায় শুইয়ে দিই। তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।